তারা নিজেদের ডানা মেলে রাখেন, আর সেই ভূমিই হবে কিয়ামতের দিন সকল মানবজাতির সমবেত হওয়ার স্থান। এই ভূমি সম্পর্কে কোরআন ও হাদিসে এমন অনেক বিস্ময়কর কথা বলা হয়েছে যা জানলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। চলুন জেনে নেই শামের বরকতপূর্ণ ভূমির আশ্চর্য ইতিহাস। একদিন আসবে যখন শাম ভূমি হবে ঈমানদারদের শেষ আশ্রয়স্থল। পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়লেও এখানকার ভূমি থাকবে নিরাপদ। আল্লাহর ফেরেশতারা এই অঞ্চলে ছায়া দান করবেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন এই ভূমিতে, আর এখানেই সমাপ্তি ঘটবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জালের। শুরুতেই এই প্রশ্ন মাথায় আসতে পারে, এমন ভূমির কথা বলা হচ্ছে, সেটি কোনটি? প্রাচীন যুগে যাকে বলা হতো মুলকে শাম, সেটি আজকের সিরিয়া, জর্ডান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিনের সমন্বিত অঞ্চল। এই ভূমি শুধু ভৌগোলিকভাবেই নয়, ইসলামের ইতিহাসে নবী রাসূলদের স্মৃতিতে এবং কোরআন হাদিসে বিশেষভাবে উল্লেখিত। চলুন জেনে নেই কিভাবে এই বরকতময় ভূমি কিয়ামতের আগে অনন্য ঘটনাবলীর কেন্দ্রবিন্দু হবে। শাম ভূমির বরকতময়তা। কোরআনে বহু জায়গায় শামের ভূমির বরকত সম্পর্কে আলোচনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমির যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি। সালাম ও নমস্কার আপনাদের সকলকে। আমি অনলাইন ট্রেডিং এর মাধ্যমে টাকা রোজগার করি এক্সপার্ট অপশনের সাথে। আসুন দেখাই আপনাকে। পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি। আরেক আয়াতে বলা হয়েছে, পরম পবিত্র তিনি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন, এর চারপাশে আমি বরকত রেখেছি। মুফাসসিরগণ একমত হয়েছেন যে এই বরকতময় ভূমি বলতে শামকেই বোঝানো হয়েছে। হাশরের ময়দান হবে শামে। ইমাম কুরতুবী, ইবনে কাসির এবং ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শাম হলো হাশরের ভূমি। প্রথম হাশর সংঘটিত হয়েছে এখানে ইহুদিদের বহিষ্কারের মাধ্যমে, আর দ্বিতীয় এই ভূমিতেই সমগ্র মানবজাতি একত্রিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের হাশর হবে শামের মাটিতে। সেখানেই আরোহী, পদাতিক ও অর্ধমুখী তিন দলে বিভক্ত হবে মানুষ। ফেরেশতাদের ছায়া বিছানো থাকে যে ভূমিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের প্রশংসা করে বলেছেন, শামের জন্য সৌভাগ্য, কারণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছে। এক বিশেষ হাদিসে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত একটি দল শামে হকের উপর অটল থাকবে। তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সবসময় সাহায্য প্রাপ্ত হবে। শাম হবে নবী ঈসা আলাইহিস সালামের অবতরণের স্থান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে সিরিয়ার দামেস্ক নগরীর পূর্ব দিকে অবতরণ করবেন। সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখামাত্র গলে যাবে, তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন। ফিতনা থেকে নিরাপদ ভূমি সিরিয়া বা শাম। যখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে তখন শাম থাকবে শান্ত ও নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময়ে শাম হবে ঈমানের ঘাঁটি। কোরআনের আলো এখান থেকেই ছড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শামে অবস্থানের জন্য ওসিয়ত করেছেন। তিনি বলেছেন, যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন শামের ভূমি আঁকড়ে ধরো। শুরাইহ ইবনে উবাইদ রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শামে আবদালরা আল্লাহর বিশেষ ওলি অবস্থান করেন। তারা 40 জন থাকেন। যখন একজন মারা যান আল্লাহ তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন। তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভ হয়।
মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাম ফাসাদে জড়িয়ে পড়বে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে আর কিয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্কের পাশে অবস্থিত। এটি শামের একটি উৎকৃষ্ট স্থান। মুমিনদের শেষ আশ্রয়স্থল হবে শামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের বাসভূমি হবে শামের পবিত্র ভূমি। শামের ভূখণ্ড শুধুই একটি ভূমি নয়, একটি বরকতময় এবং আল্লাহ তাআলার বিশেষ রহমতের প্রতীক। কিয়ামতের আগে এই অঞ্চলে সংঘটিত হবে এমন অনেক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে অনন্য হয়ে থাকবে। এই ভূমি শুধু নবী রাসূলদের স্মৃতি নয়, বরং এক মহা বরকতময় ভবিষ্যতের ইঙ্গিতও বহন করে। তাই এই ভূমির ফজিলত আমাদের জন্য এক বিশেষ বার্তা। ইমাম মাহদির খিলাফত ও ভূমিদশ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে। তখন একজন ব্যক্তি ইমাম মাহদি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বায়াত গ্রহণ করবেন। তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে, কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিদশে পতিত হবে। শামের ভূমি ইসলামের ইতিহাসে এবং ভবিষ্যৎবাণীগুলোর আলোকে এক বরকতময় স্থান হিসেবে উল্লেখিত। এটি শুধু রাসূলদের স্মৃতিধন্য নয়, বরং কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কেন্দ্রবিন্দু। হাসরের ময়দান থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগমন, দাজ্জালের পরাজয় এবং ফিতনা থেকে নিরাপত্তার বাণী সবকিছুই শামের বিশেষ মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। বর্তমান সময়ে শামের পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায়, এই ভূমিতে সংঘটিত ঘটনাগুলো ইসলামের ভবিষ্যৎবাণীগুলোর প্রাসঙ্গিকতাকে তুলে ধরছে। শামের ভূমি শুধু ভৌগোলিক অঞ্চল নয়, বরং তা ঈমানদারদের জন্য শিক্ষা, সতর্কতা এবং আশা জাগ্রত করার এক অনন্য প্রতীক। আমাদের উচিত শামের ভূমি সম্পর্কে আরও জানার চেষ্টা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুসরণ করা এবং এই বরকতময় ভূমির ফজিলত হৃদয়ে ধারণ করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের আগেই নিজেদেরকে পরিশুদ্ধির তৌফিক দান করেন, কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন। আমিন।